বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, আজকের ভিডিওটি তোমার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ভর্তি ক্ষেত্রে আপডেট বা সংযোজন নিয়ে এসেছে, যেগুলো তোমার জানার দরকার। তো আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025 সালে ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়গুলো আপডেট করলো সেগুলো আমি তোমাদেরকে জানাবো। তো শুরুতেই যদি বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা গত কয়েক বছর দেখেছি বিভিন্ন ইউনিটের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেগুলো শিফট অনুযায়ী হয়েছিল। দেখা গেল যে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 4 শিফটে, অর্থাৎ সকাল 9টা থেকে 10টা, তারপর 11টা থেকে 12টা, তারপর 1টা থেকে 2টা, তারপর 3টা থেকে 4টা। অর্থাৎ একই ইউনিটের পরীক্ষা বিভিন্ন প্রশ্ন প্যাটার্নে এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছিল। এতে করে অনেক শিক্ষার্থীর মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে, সে যদি ফার্স্ট শিফটে পরীক্ষা না দিয়ে সেকেন্ড শিফটে পরীক্ষা দিত তাহলে হয়তো বা তার 2-4 মার্ক বেশি কমন থাকতো, অথবা সে চান্স পেত। এইরকম অনেক দ্বন্দ্ব থাকে। অর্থাৎ যে শিফটে পরীক্ষা দেয় সেই শিফটে নাকি তার প্রশ্ন তার কাছে হার্ড হয়েছে এবং সে নাকি অন্য শিফটের প্রশ্ন বেশি পরিমাণ উত্তর দিতে পারত। তো এসব কথা চিন্তা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এবছর একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা ইউনিটের জন্য শুধু 1 শিফটে পরীক্ষা হবে। অর্থাৎ এই ইউনিটের পরীক্ষা যেদিন হবে শুধু এই ইউনিটের একটা শিফটে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। যেদিন সি ইউনিটের পরীক্ষা হবে সেদিন 1 শিফটে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এতে করে সিট বৈষম্য যে আছে, কোনো শিফটের প্রশ্ন কঠিন হলো, কোনো শিফটের প্রশ্ন সহজ হলো, এই শিফট বৈষম্য থেকে সকল স্টুডেন্ট তারা পরিত্রাণ পাবে। এটি একটি আপডেট নিউজ। আরেকটি মোস্ট আপডেট নিউজ হচ্ছে, আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এবার জানিয়ে দিল যে তাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশের কয়েকটি বিভাগীয় শহরে। এতে করে অনেক শিক্ষার্থী তারা জার্নির যে একটা ভোগান্তি আছে সেই ভোগান্তি থেকে পরিত্রাণ পাইল এবং তাদের যে অর্থনৈতিক কিছু ব্যাপার স্যাপার আছে সেই অর্থনৈতিক ব্যাপার স্যাপার থেকেও তারা রেহাই পেল। তাহলে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভাগীয় শহরে। এটি হচ্ছে দ্বিতীয় আপডেট নিউজ। এবং তৃতীয় যদি আমি আপডেট নিউজ বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে প্রতি ইউনিটে, অর্থাৎ দেখা গেল এই ইউনিটে তারা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে 72,000 শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেয়। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন প্রক্রিয়া থাকে, যাদের রেজাল্ট ভালো শুধু তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা বলল এবার তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভাগীয় শহরে, সুতরাং তারা প্রতি ইউনিটে 20,000 করে শিক্ষার্থীকে বসার সুযোগ বেশি করে দিবে। অর্থাৎ এই ইউনিটে গত কয়েক বছরে পরীক্ষা দিতে পেরেছিল মাত্র 72,000 শিক্ষার্থী, সেই জায়গায় এবার পরীক্ষা দিতে পারবে 92,000 শিক্ষার্থী। এতে করে দেখা গেল যাদের রেজাল্ট তুলনামূলক একটু খারাপ তারাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আমি যদি বলি যে মানবিক বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট মেরিট পজিশন, অর্থাৎ প্রাথমিক যে মেরিট পজিশন দিয়েছে তারা সিলেকশন প্রক্রিয়া, সেখানে 4.50 পর্যন্ত যাদের রেজাল্ট তারা সিলেকশন হয়েছে। দেখা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সিলেকশন প্রক্রিয়া প্রকাশ করবে, থার্ড সিলেকশন প্রক্রিয়া প্রকাশ করবে। এইভাবে দেখা গেল যে যাদের রেজাল্ট 4.20 কিংবা এর একটু আশেপাশে তারা সবাই এবার সিলেকশন হবে। কেননা গতবারের চেয়ে এবার 20,000 পরীক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটে বেশি করে পরীক্ষা দিবে। সুতরাং এই তিনটা হচ্ছে আজকের আপডেট নিউজ। আমি যদি আরেকবার অ্যাট এ গ্লান্স এক নজরে বলি, প্রথম কথা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটে 1 শিফটে পরীক্ষা হবে, কোনো শিফট বিভাজন থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভাগীয় শহরে। এবং তৃতীয় কথা হচ্ছে যাদের রেজাল্ট তুলনামূলক একটু খারাপ 4.20, আমি যদি মানবিকের কথা বলি 4.20 কিংবা এর আশেপাশে, তারা সকলেই পরীক্ষা দিতে পারবে। কেননা যেখানে প্রতি ইউনিটে পরীক্ষার্থী ছিল 72,000, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে 92,000। তো এই তিনটি হচ্ছে আপডেট নিউজ।